চাচাতো বড় বোন আমার রোমান্টিক পৌষের 15 পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। খুব বিজি, আমাকে একটু সময় দিতে পারো না তাই না? আপনি কোথাও ভুল করছেন, আমি আপনাকে চিনি না আর নাম্বারটাও কোনো দিন দেখি নাই। ও এখন তো মনে থাকবে না? বিয়ে আগে কত কিছু করেছো, বিয়ে করার সাথে সাথে সব শেষ। আপনি কে বলুন তো? বলবো না। ওকে বাই, আমি ফোন রেখে দিলাম। এই না না বলছি। তোমার বউ। আজ আম্মুর কাছ থেকে নতুন সিম নিয়েছি তোমার সাথে দুষ্টুমি করব বলে। তাই তো, কি করছে আমার বাবুটা? কথা বলছি জনাব, তুমি কি করছো? একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। কি বললি হারামি তুই? লুচ্চা বেডা, তোর সাথে কোনো কথা নাই। তুই কোনো দিন আমাকে বউ বলবি না। তানিশা ফোন রেখে দিল। আমি হাসতেছি, কেমন বোকা বানিয়ে দিলাম তানিশাকে। একটু পর আম্মু ফোন এলো। হ্যালো আম্মু, বলো। অসময়ে ফোন দিলা যে, কি কিছু হয়েছে? কিছু হয়নি, কিন্তু হঠাৎ তানিশা কেমন যেন করছে। ওর আচরণ আমার মোটেও ভালো লাগছে না। কেন আম্মু, কি হয়েছে? একটু আগে তোর সাথে কথা বলল, তারপর কি হলো না হলো কিছুই জানি না। আর শুধু কান্না করছে আর বলছে আমি এখানে থাকবো না আম্মু, তোমার ছেলে একটুও ভালোবাসে না আমায়। আমি চলে যাব। ও এমনি ঠিক হয়ে যাবে আম্মু, তুমি চিন্তা করো না। তুই কি এমন বলেছিস যে এমন আচরণ করছে? আম্মু, বাসায় গিয়ে সব বলবো। আর তুমি এসব নিয়ে একটুও চিন্তা করো না। ফোন রেখে দেওয়া পর থেকে কিছুই ভালো লাগছে না। এর সাথে এমন দুষ্টুমি না করলেও পারতাম। মেয়েটা এমন কেন, আমি বললাম, আরও বিশ্বাস করে নিল। আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে তানিশাকে কোথায় দেখতে পাচ্ছি না। তানিশার কোনো সাড়া শব্দ নেই। তাই আম্মুকে বললাম, আম্মু আম্মু, কি হয়েছে? বাড়িতে এসে এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? আম্মু, তানিশা কই, কখন থেকে ডাকছি কোনো সাড়া শব্দ নেই। তানিশা ওর বাড়িতে চলে গেছে। আমি বললাম কি হয়েছে, আমার কথা না শুনে হলো করে ব্যাগ নিয়ে চলে গেল। আমার এখন একদম ভালো লাগছে না তানিশা যাওয়ার পর থেকে। ঘরটা কেমন যেন হয়েছে। তুই গিয়ে তাড়াতাড়ি তানিশাকে নিয়ে আয়। আম্মু, অনেক রাত হয়েছে, এখন তুমি শুয়ে পড়ো, আমি আসছি। বলেই বাইক নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বেশি দূরের পথ না, শ্বশুর বাড়ি এসে দরজা কলিং বেল দিতে লাগলাম। কিছুক্ষণ পর তানিশা এসে দরজা খুলে। কি হয়েছে, এভাবে চিল্লাচিল্লি করছেন কেন? এটা কোনো মাছের হাট না যে এভাবে চিল্লাচিল্লি করবেন। তুমি এভাবে চলে এলে কেন জানো না আম্মু, তোমাকে ছাড়া থাকতে পারে না, সাথে আমিও। ঢং করা লাগবে না, যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে আমি থেকে কি করব? মানে, অফিসে যাওয়ার নাম বলে অন্য মেয়েদের সাথে থাকবে, সন্ধ্যা হলে বাসায় ফিরবে। তার কাছে আমি কিভাবে থাকব? তানিশা চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করছে। কান্না করারই কথা, যে কথা বলেছি। আরে আমি তো মজা করে বলেছিলাম। আর আমি তো তখন তোমার সাথেই কথা বলছিলাম, বিশ্বাস না হলে অফিসে খোঁজ নিয়ে দেখো। আমি কেন খোঁজ নিতে যাব? আমার কোনো দরকার নেই, আপনি এখান থেকে চলে যান। আপনার মতো লোকের সাথে আমি সংসার করব না। বলেই মুখের উপর দরজা লাগিয়ে দিল। কি রে তোমাদের আমার ঝগড়া কিসের? এই বেদা বদের হাতই সবসময় আমার সাথে লেগে থাকে। তবুও তো তোকে অনেক ভালোবেসে রাগ করে এখন যে এলি, কিভাবে থাকবি এখন? সত্যি তো আম্মু, আমার এখন ভালো লাগছে না কেন যে ওকে রাগে তাড়িয়ে দিলাম। ওকে ফোন করো। আমি পারবো না আম্মু, তুমি দেও। আমি কেন দিব, তোর জামাই, তুই ফোন দে। তানিশা একটু ভয় ভয় আমাকে ফোন দিল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। পকেটে থেকে ফোনটা বের করে দেখি তানিশা ফোন দিয়েছে। তাই একটু দেরি না করে ফোন রিসিভ করলাম। হ্যালো তানিশা।
কেউ যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে এসে নিয়ে যেতে পারে। একটুকু বলেই ফোনটা কেটে দেয়। বুঝতে পারলাম পাগলিটার রাগ কমেছে। তাই দেরি না করে ওকে নিতে চলে এলাম। এসে দেখি ও রেডি। চাচিকে না মানে শাশুড়ি মাকে বলে নিয়ে আসলাম। রাস্তায় আমার সাথে একবারও কথা বলেনি, তাই আমিই আগে বলি, তুমি এতটা রাগ করবে বুঝতে পারিনি। আমি তো এমনি মজা করে কথাটা বলেছিলাম। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। এসব বললে আমার কষ্ট হবে না। সরি, আর কখনো এমন বলবো না। এবার প্লিজ একটু হাসো। হিহিহিহি হয়েছে? এই তো আমার লক্ষ্মী বউ। বাসায় আসতেই আম্মু তানিশাকে দেখে বলতে থাকে, কিরে মা রাগ করে এভাবে এখান থেকে চলে গিয়েছিল কে? জানিস না তোকে ছাড়া এখন এই বাড়িটি ফাঁকা ফাঁকা লাগে। আর যাব না আম্মু। তোমার ছেলেকে বলো আমার সাথে যেন না লাগে। রাহি, তুই সবসময় আমার মেয়েটার পিছনে লেগে থাকিস কেন? তানিশা, তোর সাথে আর এমন করলে আমাকে বলবি, তখন মজা দেখাবো হারামজাদাকে। ওকে। রাতে খাবার খেয়ে ঘুমানোর সময় ঘটল বিপত্তি। তুই বিছানায় ঘুমা। আজব তো কেন? আমি বলছি তাই। সব তো ঠিক হয়ে গেল, কিন্তু এখন আবার কি? কিছু ঠিক হয়নি। আমাকে কষ্ট দেওয়া ফল। যতদিন না আমি বলবো ততদিন তুই নিচেই ঘুমাবি। এটা কেমন কথা? হি। ওই আমার গোনটা বাবুটা। ওই আমার সোনটা বাবুটা। না, তুই একদম এসব বলে ডাকবি না আমাকে, আমি তোর কেউ না। কেন বউ? কে তোর বউ? তুমি আমার কিউট সোনা বউ। আমি তোর বউ না। আমার বর তো খুব ভালো, সে আমাকে অনেক ভালোবাসে, কখনো কষ্ট দেয় না। কিন্তু তুই শুধু আমাকে কষ্ট দিস। ও বউ, ভুল হয়ে গেছে, মাপ করা যায় না। একদম চুপ, তুই আজ থেকে নিতেই ঘুমাবি। তোমার কষ্ট হবে না এতে? আমার কোনো কষ্ট হবে। ওকে, গুড নাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায়। কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম? আমি তো ফ্লোরে ঘুমাইছিলাম। নিশ্চয়ই বান্দরনি এনেছে যুক্ত। তানিশা মুখের কোনায় অজান্তেই হাসি ফুটে উঠল। পাগলি একটা, নিজেই নিচে ঘুমানোর কথা বলল, আবার নিজেই উপরে নিয়ে আসছে। ও বউ, চুপ। আমার সোনা। সকলে উঠেই বউ বউ করছিস কেন? ও আপু, আপনার এখনো রাগ কমেনি? কি বললি? আমি তোর আপু, তাই না? এইবার তো মনে হয় আমি না মানে চাচাতো বোন যখন বউ, তাই তো। একদম চুপ বেয়াদব। রাগ কেন বাবু? সরি বলছি তো। রাখো তোর গড়ি, তোর শরীর গুষ্টি মারি। তানিশার সাথে ঝগড়া করছিলাম, তখনই চুটকি এসে ডাক দিল, ভাইয়া তোকে আর আপুকে আব্বু ডাকছে, তাড়াতাড়ি আয়। তুই যা, আসছি। তাড়াতাড়ি আয়। তারপর আমি আর তানিশা আব্বুর কাছে গেলাম। আব্বু কিছু বলবে? তোমাদের সাথে কিছু কথা ছিল। কি বাবা? তানিশা, আসলে তোমাদের বিয়ে করার পর অনেক সমস্যা গেছে আমাদের পরিবারের উপর। দোকানটাও শেষ হয়ে যায়, হাতে টাকাও ছিল না। এখন তো সব ঠিক আছে। তাই তোমরা কিছুদিন ঘুরিয়ে আসো, এই নাও টিকিট কক্সবাজারের, আমার সব ব্যবস্থা করা আছে। আচ্ছা আব্বু, আমি তো মহা খুশি। পরের দিন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। ওখানে পৌঁছাতে অনেক সময় লাগে, তাই আমরা সোজা হোটেলে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নেই, কারণ অনেকটা পথ জার্নি করে এসেছি। পরের দিন ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই, গিয়ে দেখি তানিশা গোসল করছে। আমাকে দেখে চিৎকার করে উঠে, আসর সময় নক করবি তো? আমি কিভাবে জানবো তুমি ভিতরে আর দরজা নক করো নাই কেন? তুই ঘুমিয়েছিলি তাই লক করি নাই। ও, বের হ এখন। কেন, আমি থাকলে প্রবলেম কি? হাহাহা। যেতে বলছি যা। না। আমি বাথরুমের দরজাটা নক করে ওর দিকে এগিয়ে যাই। তানিশা ভয় পিছনে যেতে থাকে। আমি তানিশার একটিবারের কাছে যেতে ও চোখ বন্ধ করে নেয়। তারপর
আমি চলে আসি। তানিশা হাফ ছেড়ে বাঁচল। এখনো কি আমার উপর অভিমান করে আছো? প্লিজ আমার দূরে দূরে রেখো না। অনেক কষ্ট হচ্ছে আমার। আমি গিয়ে ওর হাত ধরি। তা তানিশা কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে। কখনো ছেড়ে যাবি না তো? জীবন থাকতেও না। কখনো যাবে না তো? বাঁচতে হলে একসাথে বাঁচব, মরতে হলে একসাথে মারব। প্রমিজ, প্রমিজ। হু, আমার না ছোট একটা রাহি লাগবে। তাই, কিন্তু আমার যে ছোট একটা তানিশা লাগবে। তানিশা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকায়। আমি ওকে খুলে করে নিয়ে বিছানায় ফেলে দেই। ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দেই। তারপর কি হলো সেটাও কি বলতে হবে? আপনাদের কি লজ্জা শরম কিছু নেই? এটা জানার জন্য বসে আছেন? জান মিয়া। এই বছর পর আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম ঠিক তখনই গ্যার আপনার মেয়ে হয়েছে। ডক্টর, তানিশা কেমন আছে? ভালো না, শেষবারের মতো দেখে আসেন। কি বলছেন এসব? আমি কেবিনে গিয়ে, এই তানিশা উঠো, দেখো আমাদের মেয়ে হয়েছে। তোমার মতোই মিষ্টি। এই তানিশা, দেখো না একবার, প্লিজ একবার কথা বলো। তুমি কিন্তু তোমার প্রমিজ ভেঙে ফেলছো। তুমি আমাকে প্রমিজ করেছিলি একসাথে বাঁচবো, একসাথে মরব। কিন্তু তুমি আমাকে আগে রেখে যেতে পারো না। ঠিক আছে, আমিও চলে যাব। কার্তিক তে বলল রাহি। খনিতা নিশা আমার হাত ধরে বলে, এই পাগল, তুমি আমাকে ছেড়ে কই যাবে? কোথাও না, আমার পাগলিটাকে বুকে নিয়ে রাখবো। তানিশাকে জড়িয়ে ধরেছিলাম তখনই। আমাদের রাজকন্যা কোথায় দেখি? না, আদিশা আমাকে ছেড়ে দিয়ে। এখানে আছে আম্মু। সবাই দেখি গড়, আমি বাবুটাকে দেখব। চুটকি চুটকি বাবুকে দেখে বলতে থাকে। আমি একটু খুলে নিই। তারপর বাবুটাকে কোলে দিয়ে বলে, আপু, বাবুটা হ্যাস্তম দেখতে তোমার মতো কিউট হয়েছে। ওকে আমার কাছে দেও, আমার মেয়ে। এই তোর মেয়ে? আমি কি খেয়ে ফেলছি নাকি? এই কথা শুনে সবাই হেসে উঠল। তারপর আমার মিষ্টি মেয়েকে নিয়ে সবাই আনন্দ করল। সন্ধ্যা। আম্মু আব্বু, তোমরা বাসায় চলে যাও, আমি তানিশার কাছে আছি। ঠিক আছে, আমরা এখন আগে কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসব। আচ্ছা। তখন তানিশা বললে, রাহি এদিকে এগো। বলুন মহারানী। এখানে এসে বসো। তাহলে তোমার মিষ্টিটা পাও। দেখছে তো? কে দেখছে? তোমার পাঠক পাঠিকা। এই যে পাঠক পাঠিকা ভাই বোন, আর কত দূর যাবেন? এখন আমাদের প্রেম করতে দেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পুরো গল্পে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন হয়েছে গল্পটি? আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায়, তাই বড় করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই আমরা এগিয়ে চলি। গল্পটি এখানেই শেষ, কিন্তু হৃদয় রয়ে গেল একরাশ অনুভূতির ছোঁয়া।